আর এই 3টে পয়েন্টকে ফলো করতে হবে। একটা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট, জীবনে আমরা সবাই নাম, যশ, খ্যাতি এগুলো হোক, এগুলো আমরা চাই বেশি থাকে। তাহলে কিন্তু যে কোনো ক্ষেত্রে হারাবার জায়গা, হারাবার ভয়, আতঙ্ক যতই আসুক, আপনি কিন্তু আর এদিন যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বারবার মানুষ ভুল করে। আজকে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যে টপিকটা আপনারা অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখুন, জীবনে আমরা সবাই বড় হতে চাই। জীবনে আমরা সবাই নাম, যশ, খ্যাতি এগুলো হোক, এগুলো আমরা চাই। কিন্তু এই নাম, যশ, খ্যাতি যদি আপনি জীবনে অর্জন করতে চান, আপনি যদি বসে বসে শুধু কল্পনা করেন, ভাবেন, তাহলে কিন্তু সেটা সম্ভব নয়। কোনো দিনই সেটা সম্ভব নয়। এটা আপনি হয়তো জানেন, বোঝেন, আজ হয়তো বুঝতেও পারছেন। কিন্তু এর জন্য আপনাকে কিছু তো প্রসেস মেনটেন করতে হবে। আপনাকে তো কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনাকে তো অবশ্যই সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করে সেই জায়গাটা পাবেন, অন্তত এগোতে পারবেন। দেখুন, আমরা জীবনে যখন আস্তে আস্তে একটু একটু করে জীবনটাকে উপলব্ধি করি, বড় হতে থাকি, তখন আমাদের প্রত্যেকের মনেই স্বপ্নগুলো জাগে। সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য আমরা অনেক কিছু করি, করার চেষ্টা করি। কেউ পারে, কেউ পারে না। কিন্তু যারা পারে না তাদের মধ্যেও যেমন কিছু ব্যর্থতা থাকে, আর যারা পারে তাদের মধ্যেও কিছু সাকসেস থাকে। এই দুটোর জিনিসকে আপনাকে বুঝতে হবে। হয়তো শুরু করেছিলেন একই সাথে, কিন্তু কেউ এগিয়ে গেল একটু বেশি, কেউ হয়তো পিছিয়ে গেল, হয়তো দেরি হলো এগোতে, হতেই পারে। দেখুন, জীবনে যদি আপনি নিজেকে বড় হতে চান, নিজেকে যদি সমাজের একজন দামি ব্যক্তি করতে চান, তাহলে আপনাকে অবশ্যই 3টে পয়েন্ট মেনটেন করতে হবে। 3টে পয়েন্টকে লক্ষ্য করে এগোতে হবে। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে যে সেই 3টে লক্ষণ আবার কি কি হতে পারে। খুব সহজ, সিম্পল 3টে পয়েন্ট, যেটা আমরা হয়তো অবহেলা করি। যদি আপনারা এই 3টে পয়েন্টকে ফলো করতে পারেন, তাহলে আপনিও আপনার জীবনে নাম, যশ, খ্যাতি হয়তো বৃদ্ধি করতে পারবেন। দেখুন, জীবনে আমরা নাম, যশ, খ্যাতি কখন পাই? যখন আমরা সেখানে সফলতা লাভ করি। যে কোনো ক্ষেত্রে আপনি যে কর্ম করছেন, সেই কর্মে যখন সফলতা পাবেন, তখন সেখানে আপনার নাম, যশ, খ্যাতি বাড়বে। আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসা যখন বৃদ্ধিপ্রাপ্ত হবে, সেই ব্যবসায় যখন আপনি একটা উঁচু পদে উঠতে পারবেন, ব্যবসাকে আরো বৃদ্ধি করতে পারবেন, তখন আপনার নাম, যশ, খ্যাতি কিন্তু বাড়বে। আবার বিভিন্নভাবে বিভিন্ন মানুষের নাম, যশ, খ্যাতি কিন্তু বাড়ে। তার পেশাগত ক্ষেত্র দিয়ে কিন্তু একজন মানুষের পরিচিতি তৈরি হয়, তা সেখান থেকেই সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে বহু দূর উপরে ওঠার চেষ্টা করে এবং এগিয়ে যায়। তাহলে আপনাকে কিন্তু সেইখানে দাঁড়িয়ে কিছু পদ্ধতি মেনটেন করতে হবে, আর এই 3টে পয়েন্টকে ফলো করতে হবে। একটা অবশ্যই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি বহুবার বলেছি, যে আমি পারবো, আমাকে পারতে হবে, এই যে চিন্তা ভাবনা, এটা কিন্তু আপনাকে বহুদূর এগিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু আজকে এইরকম পয়েন্ট বলবো না, আজকে একটু অন্য পয়েন্ট বলবো। দেখুন, জীবনে যদি আপনি আপনার জীবনকে অনেক দূর এগোতে চান, নাম, খ্যাতি, যশ বাড়াতে চান, আপনি যদি জীবনে একজন সেরা মানুষ হতে চান, তাহলে আপনি কিন্তু অবশ্যই 3টে পয়েন্টকে মাথায় রাখুন। দেখুন, জীবনে আমরা যখনই কিছু করব, জীবনে আমরা যখনই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব, আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আত্মবিশ্বাস। এই জীবনে যদি আপনি আত্মবিশ্বাসকে ফলো করে এগোতে পারেন, জীবনে যদি আপনার আত্মবিশ্বাস খুব বেশি থাকে, তাহলে কিন্তু যে কোনো ক্ষেত্রে হারাবার জায়গা, হারাবার ভয়, আতঙ্ক যতই আসুক, আপনি কিন্তু এগোতে পারবেন। দেখুন, আপনি একটা ছোটখাটো কাজ করছেন, সেখান থেকে একটা বড় মাপের যখন কিছু করতে যাবেন, তখনই কিন্তু বাধা আসবে আপনার জীবনে। যখনই বাধাটা আসবে, আপনার আত্মবিশ্বাস কম থাকলে আপনি কিন্তু সেখানে দুর্বল হয়ে সেখান থেকে সরে আসবেন। এটাই কিন্তু ম্যাক্সিমাম মানুষের জীবনে ঘটে, যে কারণে মানুষগুলো এগোতে গিয়ে আর এগোতে পারে না, পিছিয়ে পড়ে। ঠিক সেই কারণে তার সফলতাটা আর আসে না। যদি জীবনে আপনি একজন সফল মানুষ হতে চান, যদি জীবনে আপনি একজন সুন্দর একটা সফলতার শীর্ষে উঠতে চান, তাহলে এই আত্মবিশ্বাস আপনার মধ্যে কিন্তু স্ট্রংলি রাখতে হবে। আর এই আত্মবিশ্বাসই আপনাকে আপনার জীবনে একটা সেরা ব্যক্তি হিসেবে আগামী দিনে কিন্তু পরিগণিত করে দিতে পারে।
2 হচ্ছে পজিটিভ চিন্তা ভাবনা। আমরা জীবনে অনেক ক্ষেত্রেই আছি যারা পজিটিভ চিন্তা ভাবনা যতই করি না কেন, কোনো না কোনো সময় নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের জীবনকে ব্যতিব্যস্ত করে দেয়। যে কোনো ক্ষেত্রে ধরুন আপনি একটা বিজনেস শুরু করবেন, বিজনেস হয়তো সেটা আপনি কোনোদিন করেননি, সেই বিজনেসটা হয়তো শুরু করতে চাইছেন, জাস্ট যখন আপনি শুরু করব বলে ভেবেছেন, সেই কথাটা অপরজনকে বলছেন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়তো আশপাশের মানুষজনকে বলছেন, তারা হয়তো আপনাকে নেগেটিভিটির পার্টটা বেশি দেখাচ্ছে। আপনি পজিটিভিটি রেখে হয়তো তাদের বলছেন, তাদের মধ্যে হয়তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই নেগেটিভিটিটা আপনি দেখতে পাচ্ছেন, হবে না, করা সম্ভব নয়, বা এটার দ্বারা হয়তো লস হতে পারে, এমন কিছু ভাবনা আপনার মাথায় ঢোকাচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে পজিটিভ চিন্তা ভাবনাটা যদি আপনি স্ট্রংলি রাখতে পারেন, সেখানেও কিন্তু আত্মবিশ্বাসের প্রয়োজন। আর এই স্ট্রংলি যদি সেই পজিটিভ ভাবনা নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন, আগামী দিনে সেই মানুষগুলোই কিন্তু আপনাকে বলবে, না এটা তুই করেছিলিস বলি আজকে তোর ভালো হয়েছে, পেরেছিস, এটা কিন্তু খুব ভালো কাজ করেছিস। কিন্তু আগে সেই মানুষগুলো বলবে না। তাই পজিটিভ চিন্তা ভাবনা আপনার কাজ আপনাকেই রাখতে হবে, পজিটিভলি এগোতে আপনাকেই হবে, আপনার কনফিডেন্স আপনাকেই ধরে রাখতে হবে। আর 3 যে গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বারবার মানুষ ভুল করে, সেটা হচ্ছে ভুল থেকে শিক্ষা লাভ করতে শিখুন। কারণ আপনি যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজ করতে গিয়ে ব্যর্থ হবেন, এটা কিন্তু ভাবতে হবে। আপনি কাজ করতে গিয়ে ব্যর্থ হবেন, এটাই স্বাভাবিক জিনিস। কেউ একবারে সফলতা পেতে পারে না। আপনি ব্যর্থ হবেন, ব্যর্থ হয়েছেন, তার মানে এই নয় যে আপনি সেখান থেকে সরে যাবেন। ব্যর্থ হয়েছেন মানে নতুন কিছু শেখার সময় এসেছে, নতুন কিছু শেখার সুযোগ দিতে চলেছে, আপনাকে শিখতে হবে। তাহলে যে মুহূর্তে আপনি একটা কিছু করতে যাচ্ছেন, যখন ব্যর্থতা এলো, যখন আপনি সেখানে কোনো একটা ভুল হয়েছে দেখতে পেলেন, সেখান থেকে সরে না গিয়ে সেই ভুল থেকে আপনি কিছু শিখুন, সেই ভুল থেকে শিক্ষা লাভ করুন, সেই ভুলকে সংশোধন করে সামনের দিকে এগিয়ে যান। দেখবেন আপনি কিন্তু যে কাজটা করছিলেন সেই কাজে সফলতা লাভ করবেন। এই 3টে পয়েন্টকে মাথায় রেখে আপনি যদি জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারেন, এই 3টে পয়েন্টকে মাথায় রেখে আপনি যদি আপনার জীবনকে পরিচালনা করতে পারেন, তাহলে আগামী দিনে আপনাকে হারাবার ক্ষমতা কারোর তো থাকবেই না, বরং আপনি যে কাজে যেভাবে নিজেকে নিয়োজিত করেছেন, আপনি সফল হবেন। আপনি সমাজে একজন সুনাম অর্জন করবেন, নাম যশ খ্যাতি প্রতিপত্তি যদি জীবনে রাখতে হয়, একজন বড় মাপের মানুষ হতে হয়, তাহলে এই 3টে পয়েন্টকে মাথায় রেখে আপনাকে এগোতে হবে। যদি আপনি পারেন, তাহলে আপনি সেরা মানুষ হবেনই হবেন। আজকের ভিডিওটির দ্বারা আপনি কতটা মোটিভেটেড হতে পেরেছেন, আজকের ভিডিওটির দ্বারা আপনি কতটা নিজেকে একটা পজিটিভ জায়গায় নিয়ে যেতে পারছেন, আমাদের পরবর্তী ভিডিওর আগে কমেন্ট করবেন। অবশ্যই কমেন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কমেন্ট যত করবেন তত আমরা ভিডিও বানানোর প্রতি একটা মোটিভেট হব, আর তার উপর ভিত্তি করে নতুন ভিডিও কিন্তু আবারও উপস্থাপন করব। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করবেন।